আমাদের জীবনে সবারই কিন্তু কম বেশি ইংলিশ জানাটা খুবই দরকার হয়ে পড়েছে। ইংলিশ ভালোভাবে জানতে গেলে আমাদের কিছু ফান্ডামেন্টাল রুলস মনে রাখতে হবে, যেগুলো আমাদের সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে। এবার আমরা যদি পার্ট অফ স্পিচকে ভালোভাবে জানতে পারি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের 80% ইংলিশ সলভ করতে পারবো। সেন্টেন্সগুলোর মধ্যে প্রতিটা ওয়ার্ড কিন্তু কোনো না কোনো পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে। তাই পার্ট অফ স্পিচ যদি আমরা ভালো করে ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংলিশটা জানাটা অনেকটা সহজ হবে। যেমন এখানে দেখো, গুড 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 এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহার হয়। এবার গুড মানে ভালো, ওয়েল মানেও কিন্তু ভালো। তাহলে ওয়েল শব্দটা কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, কখনো অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়। তো অ্যাডজেক্টিভ হিসাবে কখন ব্যবহার হবে, যখন হেলথ বোঝাবে। একটা সেন্টেন্সে কোথাও যদি হেলথ বোঝায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভটাকে আমরা ব্যবহার করতে পারবো। এখানে একটা উদাহরণ দিয়েছি, দ্য